আলা ইন্না ফিল জাসাদি মুযগাতুন ইযা সুলুহাত সুলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মধ্যে একটি গোশতের টুকরা তৈরি করেছেন, শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। এই টুকরা যখন ভালো হয়ে যায় তখন ওই মানুষটা ভালো মানুষে রূপান্তরিত হয়। আর যখন তার অন্তরকরণ কলব গোশতের টুকরাটা খারাপ হয়ে যায় তখন ওই মানুষটা খারাপ মানুষে পরিগণিত হয়। এই জন্য আপনার আমার অবস্থা হয়েছে কলবটা খারাপ হয়ে গেছে। এই অন্তরকরণ কলব খারাপ হওয়ার কারণে আপনার আমার অন্তর মরে গিয়েছে। এই জন্য মরা অন্তরকে জীবিত করার জন্য সবচেয়ে বড় হাতিয়ার হলো জিকির। মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু মাসালুল হায়্যি ওয়াল মাইয়িত। হাদিসের উপমা এরকম, যে মিসাল এরকম, যে ব্যক্তি জিকির করে আর যে ব্যক্তি জিকির করে না তার উপমা হলো জীবিত এবং মৃত্যুর ন্যায়। যে ব্যক্তি জিকির করে তার অন্তর কলব জীবিত, সেই মানুষটা জীবিত মানুষের রূপান্তরিত। আর যে জিকির করে না সে মাইয়াতুল্লাহ। এই জন্য বেশিতে বেশি জিকির করার দরকার। এই জন্য জিকির না করা পর্যন্ত আপনার আমার অন্তর জীবিত হবে না, সজীব হবে না। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ মুমিনু কা কাম হ্যায়, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ মুমিনু কা কাম হ্যায়। আল্লাহওয়ালা বলনেওয়ালা ব্যক্তি হল মোমেনদের কাজ। মোমেন ব্যক্তি তো সবসময় জিকিরের মধ্যেই থাকবে। फिक्र बातिल को हटा दो दिल से रब, जिक्र में तेरे लगा दो रोज शब। জিকিরে সর্বদা আল্লাহ আপনি আমাকে লাগায় রাখেন, বাতিল খেয়াল ধ্যান থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। এই জন্য বাতিল ধ্যান খেয়াল বলতে কি বুঝি? আপনি আমি সর্বদা বাতিল খেয়াল ধ্যান, দুনিয়ার বাহাদুরি, দুনিয়ার বড়ত্ব, দুনিয়ার মহত্ব নিয়ে আলোচনায় আসি। কিভাবে আমি বাদশাহিত্ব করতে পারবো, কিভাবে দুনিয়ার মধ্যে বড় হব, এটাই সর্বদাই বিদ্যমান রয়েছে। কার উপরে জুলুম করতে পারি, অত্যাচার করতে পারি, এই কাজ নিয়ে সর্বদা আপনি আমি রয়েছি। জন্য লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। যে মানুষের উপর রহম করে না আল্লাহ তার উপর রহম করে না। এই জন্য মানুষের উপর রহম করা শিখতে হবে, আল্লাহর রহম পাওয়া যাবে। এই জন্য সর্বদা আল্লাহ তাআলার কাছে রোনাজারি করা, ক্রন্দন করা, মাফ চাওয়া, দৈনন্দিন কর্মসূচি এইভাবে করে নেওয়া যে আমি সারাটা দিন কিভাবে অতিবাহিত করব। ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার পরে এরকম ভাবে কিছু সময় বসে থাকবো, সেখানে জিকির আজকার করবো। সূর্য যখন উত্তোলন হবে তার থেকে 15 থেকে 20 মিনিট পরে আপনি আমি 2 রাকাত নামাজ পড়বো, ইশরাকের নামাজ। 2 রাকাত নামাজ যে বান্দাবান্দি পড়বে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটি হজ এবং একটি উমরা পালন করলে যে সওয়াব হয় আল্লাহ তাআলা তার আমলনামায় সেই নেকি দান করেন। 4 রাকাত পড়াই ভালো। দ্বিতীয় কাজ, এই দোয়াটা পড়া, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। যে ব্যক্তি ফজর এবং মাগরিবের নামাজের পরে 3 বার এই দোয়া পড়বে, আল্লাহ তাআলা তার সমস্ত প্রকার ক্ষতিকারক জিনিস থেকে হেফাজত করবেন। এই জন্য দৈনিক এই দোয়া পড়বো তো ইনশাআল্লাহ। আমার মুখে মুখে বলেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা প্রতিদিন ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজে পড়বে ইনশাআল্লাহ। এরপর যে ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচতে চায়, জান্নাতে যাওয়ার আশা করে, সে যেন সকাল সন্ধ্যে 3 বার করে এই দোয়া পড়ে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। বলেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এই দোয়া যে বান্দা বান্দি পড়বে, এই দোয়া এরকম ভাবে আল্লাহ তাআলাকে সম্বোধন করে বলবে, আল্লাহ আমাকে এই দোয়া যে ব্যক্তি পড়েছে তাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি, আমার জাহান্নাম থেকে নিষ্কৃতি দেন এবং জান্নাত বলবে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করান। এরকম ভাবে যেই ব্যক্তি দৈনিক 7 বার এই দোয়া পড়বে, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি
মিনান নার। মুখে মুখে বলেন আল্লাহুম্মা আজরিনি মিনান নার। সকালে 7 বার, সন্ধ্যা 7 বার। ওই ব্যক্তি যদি ইন্তেকাল করে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। এরকম ভাবে অনেক দোয়া রয়েছে। সূরা হাশরের শেষ 3 আয়াত এবং শুরুতে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়া। যেই ব্যক্তি দৈনিক এই আমলটা করবে, সূরা হাশরের শেষ 3 আয়াত ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে, ওই দিন যদি সেই ব্যক্তি মারা যায় সে শহীদ মর্তবা লাভ করবে এবং আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। এরকম ভাবে আয়াতুল কুরসি যে ব্যক্তি পড়বে প্রতি নামাজের পরে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। মৃত্যু ব্যতীত তার জান্নাতে যাওয়ার জন্য আর কোনো প্রতিবন্ধকতা থাকবে না। এরকম ভাবে দৈনিক মা বাবার জন্য দোয়া করা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তানাদের জন্য, স্ত্রীর জন্য দোয়া করব, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এরকম ইলমের জন্য, রুজি রোজগারের জন্য এরকম দোয়া আল্লাহ তাআলার কাছে করার শিখাই দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিভাবে? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা اللهم إني أسألك علما نافعا وعملا متقبلا ورزقا طيبا اللهم يا الله إني أسألك علما نافعا يا الله আপনি আমাকে উপকারী ইলম দান করেন, ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালা, গ্রহণযোগ্য আমল দান করেন, ওয়া ইলমান ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান তাইয়্যিবা, এবং পবিত্র রিজিক দান করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো শিখিয়ে দিয়েছেন। এজন্য আপনি আমি সর্বদা যদি দোয়ার মধ্যে থাকি, আর দোয়াও মুখুল ইবাদা, দোয়া সকল ইবাদতের মগজ। এজন্য আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ খুশি হয়ে যান, না চাইলে নারাজ হন। এজন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাওয়ার তৌফিক আমাদের সবাইকে দান করেন। সকলে 4 রাকাত কাবলাল জমা পড়ি।